আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ফ্যান ফলোয়ার ভাই বন্ধুরা, প্রবাসী ভাইয়েরা, আমার বোনেরা, কলিজার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি এই গরমে সবাই ভালো আছেন। কি করবেন এখন? গরম পড়লে কি করবেন আর শীত পড়লে কি করবেন, এটা শরীরের সাথে মানায় নিতে হবে, কিচ্ছু করার নাই। বুঝছেন, যে এখন যেমন আল্লাহ রাখবো তখন ঠিক ওইভাবে মানায় নিবেন। রান্না বাড়া কিন্তু আবার বন্ধ করে দেন, একেবারে গরম দেখে বুঝিনি, পরে গেলাম আবার একেবারে গরমে অসুস্থ না খেয়ে আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। এর লেগে মজাদার মজাদার আইটেম দেখামো, আপনারা এমনি এমনি বানাইবেন আর খাইবেন। বুঝছেন, গরম রে গরম মনে করলে আরো বেশি গরম লাগে, আর যখন কাজ করা শুরু করবেন তাহলে গরমটা দেখবেন কমে যাবো গা। এরপর পইলেই দেখেন আমি একটা আজকে মানে বাজির একটা রেসিপি বানাইতেছি রুটি দা খাওয়ার জন্য। এটা কিভাবে বানাই এটা দেন, পেঁয়াজ আর রসুন দিয়া তেল দিয়ে আপনারা এটা ভাজা ভাজা করবেন, মানে বাদামি কালার করবেন আর কি। বুঝছেন, প্রতিদিনের মতো যেটা কই আর কি। এরপরে বাদামি কালার করার পরে এরপরে কি কি দেয় এটা দেখেন, এটা রুটির সাথে খাইতে সেই স্বাদ, আলু ভাজি থেকে বেশি স্বাদ এটা। বুঝছেন, মাঝে মাঝে এভাবে কইরা কইরা খাইবেন, তাইলে দেখবেন আপনার তো প্রশংসা করবো, কইব কি এত সুন্দর সুন্দর রেসিপি তুমি কইতে পাও, তা আপনারা সুন্দর করে কয়ে দেবেন মায়া খাটতে পাই। তাইলে তো আমি যদি শুনি খালি কমেন্টে যে না আমার তো রেসিপি পাইয়া আপনারা খাইতেছেন, খাই আপনাকে তো স্বাদ লাগতেছে মজা লাগতেছে, তখন যে আমার মনটার ভিতরে আরাম খুশিটা লাগবো কি যে আর কইতাম, একা একটা খুশি লাগবো। আপনাকে বুঝাইতে পারতাম না। যারা যারা পেজ খুলছে, যারা যারা কষ্ট করে ফেসবুকে কাজ করে দিনের রাইতে পরিশ্রম করে, তারা বুঝে যে একটা কমেন্টের কত মূল্য, একটা লাইকের কত মূল্য। কারণ এটা সবাই বুঝবো না। অনেক আসলেই মানে আপনাদের প্রয়োজন, আপনাদের আমার অনেক প্রয়োজন, কারণ আপনাদের ছাড়া আমি কখনো উন্নত করতে পারতো না, আর আমি সাফল্য হইতে পারতো না, কারণ মানে আমি সফল হইতে পারতাম না আর কি। বুঝলেন না, আমার জীবনে সাফল্য হইতো না। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, তাইলে আমি জীবনে কিছু করতে পারবো। এটা আপনারা যদি কোন যে আফায় কষ্ট করতেছে, একটু আমরা লাইক কমেন্ট শেয়ার করে দেই, তাইলে মানে আমার জীবন ধন্য। এখন কিভাবে এটা রান্না করতেছি এটা দেখেন। পরে এটার মধ্যে পানি দিবেন, পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিবেন একটু, আর দুইটা তেজপাতা দিয়ে দিবেন। সব তো আমি দেখাইতেছি আর আপনাগুলো কথা কইতেছি। যখন আবার কষানটা হইব, এটার সাথে কিন্তু ডাইল অ্যাড করে দিবেন। বুঝছেন, ডাইলটা দিলে কি ওই বাজিটা কিন্তু খাইতে খুব স্বাদ লাগে। আপনার মুসুরি ডাল দিয়ে দিবেন, মুসুরি ডাল দিয়ে দিলে পরে দেখবেন খাইতে অনেক মজা লাগবে। নতুন নতুন আপনাদের রেসিপি শিখাই, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটা। আর গরমের মধ্যে সবাই একটা টিপস দিই, বেশি বেশি লেবুর শরবত খাইবেন, ওর সালান খাইবেন। আল্লাহ যেহেতু গরম দিছে, কিচ্ছু করার নাই গো, কিচ্ছু করার নাই, ধৈর্য ধরে থাকতে হইব, সব আল্লাহর ইচ্ছা। এরপরে দেন যখন দেখবেন কষানোর ভিতরে যে তেলটা যখন দেখবেন যে উপরে উঠা জায়গা যে কোনো জিনিস, মানে কষানোর যে তেলটা উপরে উঠে, তখন গিয়ে আপনারা ওই আপনার যে কোনো তরকারি দিবেন, তাইলে আপনার কষানটা হইলো। আর যদি আপনারা হলুদ মরিচের গুঁড়াটা দিয়েই আপনারা কষানোর ভিতরে আপনারা তরকারি মরকারি দিয়ে দেন, তখন কিন্তু ওই জিনিসটা মানে সুন্দর হয় না, স্বাদ হয় না। কষানোর ভিত্তি কিন্তু আপনার তরকারির যে স্বাদটা কষানোর ভিত্তি পাওয়া যায়। এই জন্য আমি আপনাকে কইলাম আপনারা এভাবে করেন। আর আলুর টুকরাটি আমি কীভাবে করছি সেটা আপনারা দেখেন, এই ছোটো ছোটো করে টুকরাটি করবেন, নাহলে তো এটা কেমন নিল। এটা তো আমি যেহেতু রুটি দিয়ে খামো, বুঝছেন, একদম আগে যে আগেলা দিনের দাদিরা নানিরা দেখতাম বুটের সাথে ঠিক এইভাবে করে আলু দিত, মানে বুটের সাইজ করে, তখন বুট আর আলু মিশে আরে মুড়ি দেওয়া খেলে কি যে মজা। আর অনেক কত যে আলুর চপ, বেগুনি, তারপরে এই পেঁয়াজু, সবজি মবজি, বড়া, টিক্কা কাবাব, কত কিছু ছিল। এই দিনের মজাটা যে আর পাই না গো, এই দিনের মজাটা পাই না। আগের দিনের অরিজিনাল জিনিস গোবর সার দিয়া বুঝেননি যে একটা স্বাদ লাগতো, এই স্বাদটা যে কই গেছে, অনেক সবই বিষাদ লাগে আমার কাছে। তারপরে কি আর করা, জীবনে বাচ্চা থাকতে লইলে আপনার খাইতে তৈব, খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। এখন আপনারা করবেন কি, যখন কষাইবেন আরেকটা লাড়া ছাড়া দিয়ে দিবেন। এখন আমার কষানোটা কিন্তু হয়ে গেছে, সুন্দর করে কষানোর পরে আপনারা করবেন কি, একটু পানি দিয়ে দিবেন। কি লেগে এটাকে বেশি বাজি বাজি হইলে কিন্তু আবার ভালো লাগতো না, বুঝছেন। একটু হালকা পানি পানি থাকবো। এখন
তখন গিয়ে আপনার ওই জিনিসটা রুটিটা খাইতে গেলে স্বাদ লাগবে, বুঝছেন? এখন আবার একটু লাগে একটু পানি একটু বেশি করে দিবেন যাতে একটু পানি পানি থাকে। আবার একেবারে ভাইনা ভাইনা রাখেন না, বুঝছেন? এটা একটু মাখা মাখা থাকবো, বুঝছেন? মাখা 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 থাকলে ওই জিনিসটা ভালো লাগে। তারপরে যখন দেখবেন আপনারা এই যে এরকম হয়ে গেছে গা, তখন আপনারা ইয়া দিয়ে দিবেন, ওই যে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিবেন, খাইতে বেশি স্বাদ লাগবে। আর যা পাঁচফোড়নের গুঁড়া না থাকে, হ্যাঁ, আপনার জিরার গুঁড়া দিলেও খাইতে অনেক ভালো লাগবে। অবশ্যই এভাবে খাইবেন। আর আপনাকে সবার মঙ্গল কামনা করি, দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষায় থাকবেন। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।